এক ধরনের নাটক হচ্ছে। সংসদে রাষ্ট্রপতির উপর ভাষণ চলতেছে, যে রাষ্ট্রপতি এতদিনে থাকার কথা ছিল না, যেন রাষ্ট্রপতিকে রেখে দিচ্ছে পুরনো সংবিধানকে নিয়ে অযথা কিছু বিতর্ক হচ্ছে। এই বিতর্কগুলো ঐক্যমত কমিশনের সময় হয়েছে। আমরা তো সংবিধান সংশোধনের জন্য কথা বলছি না। সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধন করা সম্ভব হয় না। এটা একেবারেই কমন সেন্স, একেবারেই কাণ্ডজ্ঞান। তারা আমাদের থেকে অভিজ্ঞ, তারা আমাদের থেকে আরও ভালো বুঝে সংবিধান সংশোধন যে কোনো সময় করা যেতে পারে। কিন্তু সংবিধানের মৌলিক বিষয় যখন আমরা পরিবর্তন করতে যাব, তখন গণপরিষদ প্রয়োজন, অথবা আপনার যে সংস্কার পরিষদের ধারণা নিয়ে আসা হয়েছে সেটা প্রয়োজন। তো এখন তারা আবার নতুন করে সংবিধান সংশোধন, তো ফলে তারা সংসদে আসলে এই ধরনের আলোচনাগুলোকে এনে সময় ক্ষেপণ করছে। মূল যেই লক্ষ্য সেইটার থেকে বিচ্যুত করা হচ্ছে আলোচনাকে, এবং আলোচনার কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। এই নিয়ম কানুনের নানান বেড়াজালে আসলে আমরা যেই আলোচনা করতে চাই সেই আলোচনা সংসদে করার পরিবেশ আসলে নাই। পরিবেশ না দেখেই আমাদেরকে রাজপথে আসতে হচ্ছে। তারপরে আমরা সংসদে, রাজপথে, যেখানে যেখানে আমাদের সুযোগ আছে আপনাদের মাধ্যমে আমরা আমাদের কথাগুলো বলে যাব। ধন্যবাদ। না না, ওইটা তো সংসদকে অকার্যকর করে দিচ্ছে সরকারি দল। সংসদকে আমরা কার্যকর করতে চাই। সংসদ, এটা তো দুইটা নির্বাচন হয়েছে, গণভোট এবং জাতীয় নির্বাচনের হিসেবে সংসদ হয়েছে, সেই সংসদ কার্যকর আছে। কিন্তু আরেকটি নির্বাচন, যেই নির্বাচনের ফলে সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা ছিল, যার দায়িত্ব ছিল এই সংসদ সদস্যদের, তারা তো সেইটাকে অকার্যকর করে রেখেছে। ফলে এইবারের এটা কিন্তু অলরেডি অর্ধেক অকার্যকর হয়ে গিয়েছে।